তৃণমূল কংগ্রেস, কি বলবেন? শুনুন, যখনই আমরা লোকসভায় হেরে যাই তখনই আমরা তো এই কোয়েশ্চেনটা ভেবেছিলাম। বিষয়টা হচ্ছে কিন্তু যেটা আইনি বিষয় ছিল যে 2.5 বছরে নাকি কোন রকম অনাস্থা আসবে না। তো হঠাৎ করে ওনারা জেতার পরে 6-10-এ ওনারা একটা নোটিশ ইস্যু করলেন, যেখানে 7-8 তারিখ দুদিন পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছিলেন ছট পূজার জন্য, এবং তারপরে শনিবার এবং রবিবার 2 দিন ছুটি ছিল। তারপরে তিনারা নোটিশ করলেন যে 14 তারিখে অনাস্থা আসবে। তো 14 তারিখে মানে আপনি ভাবুন, 6 তারিখে নোটিশ ইস্যু হলো, তারপরে পরপর 4 দিন ছুটি, তারপরে মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মাঝখানে 3 দিন মাত্র সময়। এত ভয় কিসের? আপনারা তো সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় জিতে যাওয়ার ফলে, তো ভয় কিসের আপনাদের? তো সেই জন্য আমরা যাতে সঠিকভাবে কোর্টে আমরা যেতে না পারি সেই জন্য এই চক্রান্তটা করেছিলেন। কিন্তু তবুও আমরা 11 তারিখে আমরা কোর্টে গেছি, কোর্টে ওইটা স্টে হয়ে আছে। আগামী 9 তারিখে 9-12-তে হিয়ারিং আছে। তো সেই জন্যই আজকে আমরা যখন ওদের 14 তারিখে যখন অনাস্থা আছে সেদিনও আমরা উপস্থিত হইনি, এবং আজকেও আমরা ওই অবৈধ নিয়োগে বা অবৈধ উপসমিতি গঠনে আমাদের সমস্ত মেম্বারদের আমরা উপস্থিত হতে না বলেছি। তৃণমূল বিধায়ক দাবি করছেন যে হারার ভয়ে উপস্থিত হননি। তিনি অনেক কিছু দাবি করবেন। তিনি যে সমস্ত কথা বলেছেন, উন্নয়ন তো সারা বাংলায় হচ্ছে দেখা যাচ্ছে। সমস্ত উন্নয়নের কারিগর যারা মন্ত্রীরা তারা তো উন্নয়নের দায়ে জেলে যাচ্ছেন, ভালো কথা। তো এখানকার তিনার যে উন্নয়ন তিনি এগুলা বিধানসভা করছেন সেটাও মানুষের সামনে তুলে ধরুক আগামী দিনে, বা বর্তমান তুলে ধরুক। আর আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের কর্মাধ্যক্ষরা যেভাবে একদম নিষ্ঠা সহকারে কাজ করছিল, আগামী দিনে আমরা দেখব যে কি ধরনের নিষ্ঠা সহকারে ওনারা কাজ করেন। রাজনীতিটা মঞ্চে হবে, রাজনীতিটা মানুষের কাছেই হবে, জনগণের দরবারে আমরা ছেড়ে দিলাম। আগামী দিনে আপনাদের কি দাবি থাকবে পঞ্চায়েত সমিতিতে? আগামী দিনে আমরা চাই যে সত্যিকারের উন্নয়ন হোক, মানুষের যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো অন্তত সঠিকভাবে সরকার দেখুক, যাতে কোনোভাবেই ওইখান থেকে কাটমানি হয়ে একটা পার্সেন্টেজ নেতাদের পকেটে না যায়। সহসভাপতি তো বিজেপির পক্ষ থেকে রয়েছে পঞ্চায়েত সমিতিতে, উনি থাকবেন, উনি আছেন, থাকবেন। তো আমরা তো সেটাই জানি যে 2.5 বছর আগে ওনারা কিছু করতে পারবেন না, আর সহসভাপতি তো থাকবেনই। সেই জায়গায় আমরাও দেখব বালিঘের বুকে বর্তমান যারা অবৈধভাবে করলেন তারা আগামী দিনে কিভাবে উন্নয়নটাকে নিয়ে যান, আমরা সেটা দেখব। সুদাম পণ্ডিত, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। সমিতিতে স্থায়ী সমিতি গঠন করলো তৃণমূল এবং সহসভাপতি রয়েছে এখনো পর্যন্ত বিজেপির, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন লোকসভা ভোট হেরে যাই তখন অলরেডি আমরা 20 থেকে 19 হয়ে যাই আমাদের স্থায়ী সমিতির মেম্বার। তো সেখানে আমাদের কিছু বলারও ছিল না, যেটা দাদা এর আগে বলে গেলেন যে মাত্র আমরা ওয়ার্কিং ডে 3 দিন পেয়েছিলাম, কিন্তু তারা ওটাকে 5 দিন দেখিয়েছে অন্য কারণে। ও শনিবার এবং যেদিন এসডিও সাহেব সই করেন সেই ডেটটাকে সঙ্গে ইনক্লুড করে, কিন্তু ওটা ওনারা চালাকি করেছিলেন এবং আমরা কোর্টেও গেছিলাম। এছাড়া ওরা যে নো কনফিডেন্সের লেটার ওরা সার্ভ করেনি এবং সেটা অদ্যাবধি কোর্টে বিচারাধীন, এবং সেটা 9 তারিখে এসডিও সাহেবের জবাব সেদিন উনি দেবেন এবং সেদিন হিয়ারিং হবে। এবার তারপরে আমরা আমাদের রাজনৈতিক যে কর্মসূচি আছে সেটা আমরা ঘোষণা করব নিশ্চিতভাবে। অতএব এই ভোটটা সম্পূর্ণরূপে অবৈধ বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম শীতাংশু জানা, এগরা 2 পঞ্চায়েত সমিতি সহসভাপতি।